তো আজকে এমন বাজে ঘটনা ঘটলো, এক চুলা নিয়ে সারাদিন চলে গেল। চুলা কিনেও শান্তি পেলাম না। আসলে সবসময় তো যারা আগের ভিডিও দেখছেন, সবসময় লাড়কি দিয়ে গ্যাসের চুলা রান্না করতে হয়, সবসময় একটা ভয় ভয়ে থাকা লাগে। সেই জন্য আসলে কষ্ট হলো একটা ইন্ডাকশন ওভেন কিনে, সেটা তো সমস্যা। আসলে সমস্যা শেষ নেই, আবার চুলার এই অবস্থা। তো এই চুলাটা কিনে এত বড় ভুল হইলো। আসলে ভুল না, কোম্পানির জিনিস ভালো ব্র্যান্ডেরই ছিল, আরপিএল কোম্পানি। কিন্তু চুলাটা যখন আনছি আলহামদুলিল্লাহ, তখন 2-3 দিন ভালোই চালাইছি। এখন 10 মিনিট পরেই কান্দারি নষ্ট হয়ে যায়, খুবই প্যারার ভিতরে। আবার কারেন্টের কারণে ভয় লাগে, কারেন্ট কেমন যেন গরম হয়ে যায়। তো এটা যেহেতু আমাদের বাজার থেকে আরপিএলের বিশাল বড় শোরুম আছে, ওখান থেকে নিচ্ছি। যখন নিয়েছি তখন বলছিল যে ব্যাগের গায়ে নাম্বার আছে আর কি, ওই নাম্বারে ফোন দিয়ে তারপরে যদি সমস্যা ওরা এসে ঠিক করে দিবে। তা আজকে কয়েকদিন ধরে আমার চুলাটা এত ডিস্টার্ব করতেছিল, পরে ওই কোম্পানিতে ফোন দেওয়া হয়েছে। ওনারা বলছে যে দোকানে থেকে নিয়েছি সেই দোকানে যেন দিয়ে যায়, ওরা এসে তারপরে ঠিক করে দিয়ে যাবে। তা আমি চুলাটা কিনছি তো আমার 2-3 মাসও হয় না, এটা 1 বছর ওয়ারেন্টি আছে। এই জন্য আসলে কোনো কিছু কিনলে ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রাখতে হয়। এই ওয়ারেন্টি কার্ড খুঁজতে খুঁজতে আবার আমার 12টা বেজে গেছে, খুঁজে পাইনি। আসলে চুলাটা হঠাৎ করে এভাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পারি না আমি। 10 মিনিট না, 2-3 মিনিট জ্বালানোর পরেই চুলাটা দেখা যায় বন্ধ হয়ে যায়, বিভিন্ন সমস্যা শুরু হয়। কারেন্টের জিনিস রিস্ক নিলাম না, সেই জন্য নিয়ে আসলাম। তো এটা হচ্ছে, আমরা তো মতিঝিল এজিবি কলোনির কাঁচা বাজার থাকি, এই কলোনিতে। তো এই কলোনির কাঁচা বাজারটা তো সবসময় দেখায়। কলোনির ভিতরে কাঁচা বাজার, এখানে এত বিশাল বড় একটা আরপিএলের শোরুম আছে, তাই আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম দোকানের ভিতরে কি কি রাখে। আসলে অনেকে এখানে বাজার করতে আসলে তাদের জন্য সুবিধা হবে, এত সুন্দর একটা আরপিএলের শোরুম থাকলে। তো আমাদের এই বাজারটা কিন্তু অনেক দূর থেকেও মানুষ আসে, কারণ বাজারের পরিবেশটা খুবই সুন্দর, গাড়ি পার্কিং করে রাখা যায়, এত পরিচ্ছন্ন একটা বাজার। তো অনেক হয়তো বাজারে আসেন জানেন না এত সুন্দর যে একটা শোরুম আছে এখানে। একদম বাটি, প্লেট, গ্লাস হইতে কুকারি জিনিস এমন কোনো কিছু বাদ নাই। তো রান্নাঘরে যা যা জিনিস লাগে সব কিছু দেখেন, কি সুন্দর বাটি, প্লেট, গ্লাস সব কিছু পাওয়া যায়। রান্নাঘরের জিনিসপত্র হতে বাচ্চাদের টিফিনের বক্স, তারপরে পানির ফিল্টার হতে সব কিছু, এভরিথিং সব কিছু পাওয়া যায়। অনেকে বাজার করতে আসলে মনে হয় না যেগুলোর প্রয়োজন, তখন অবশ্যই এটার ভিতরে ঢুকে সব কিছু পাবেন। এখানে সিলভারের জিনিস হতে সব কিছু, এবং জিনিসগুলো কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই সুন্দর সুন্দর কালারের। আর এখানে দেখা যায় জিনিস কিনলে একটু অন্য তুলনায় একটু কম দামি পাওয়া যায়। আর এখানে কত সুন্দর সুন্দর স্টিলের ঝক, এক কথায় সব কিছু আপনি এটার ভিতরে পাবেন। শোরুমটা কিন্তু বিশাল বড়, তো কাছে থেকে না দেখলে বিশ্বাস করবেন না, কারণ বাজার করতে আসলে অবশ্যই একবার হলো ঘুরে দেখবেন। খুবই সুন্দর সুন্দর জিনিস সব কিছু পাওয়া যায় এখানে। বিশেষ করে রান্নাঘরে হাঁড়ি, পাতিল, বটি, দাও, ছুরি, খুন্তি এমন কোনো কিছু বাদ নাই। বললাম রান্নাঘরে এমন কিছু, একদম বটি দাওটা হতে সব কিছু, ঘরের ঝাড়ু, বিছানার ঝাড়ু সব কিছু এখানে পাওয়া যাবে। এবং একই জায়গায় যদি আপনি সব কিছু যান তাহলে আর খুঁজে খুঁজে দেখতে হবে না। এখানে টিফিন কারি আছে, স্টিলের সুন্দর সুন্দর জিনিস আছে, ডাল ঘুটনি হতে খুন্তি সব কিছু। তো এই যে দেখেন কত বিশাল বড় দোকানটা। আর দোকানের বাহিরে দেখেন এই যে এখানে কিন্তু মাটিরও সব কিছু ব্যাংক হতে, আবার এখন যে পিসনিগুলো এখানে পাওয়া যায় পিঠা বানানো, এক কথায় সব কিছু আপনি একই দোকানে একই জায়গায় পেয়ে যাবেন। কেউ বাজার করতে আসলে একবার ঘুরে দেখবেন, ভালো লাগবে। তো আমাদের দোকানের কাজ শেষ, আমি চুলাটা রেখে গেছি, যখন ওই লোকেরা আসবে তখন ঠিক করে দিবে। তো এই যে বাজারটা একটু ঘুরে দেখালাম, কারণ এই বাজারটা আসলে আমাদের কাছে ভালো লাগে, খুবই পরিপাটি। আজকাল ঢাকা শহরে এত পরিপাটি সুন্দর বাজার কিন্তু পাওয়া যায় না। তো এখান থেকে দেখা যায় অনেক দূর দূর থেকেও মানুষ আসে। তো বনুকে যেহেতু নিয়ে আসছি মাছ পথে, তো ঝালমুড়ি পেয়ে গেলাম, আর কোনো কথা নেই, সে এখান থেকে ঝালমুড়ি নিয়েছে। আমি একটু ডাক্তারের দোকানে যাব, তো এক কাজে সব কাজ আজকে করে ফেললাম। তো আসলে দেখেন এখন সিজন ছাড়া সব কিছু পাওয়া যায় এই দোকান থেকে, তাল হতে, আমরা হতে, জাম্বুরা এমন কোনো কিছু বাদ নেই। আসলে এই বাজারটাতে সব কিছু পাওয়া যায়। তো বাজারের কাজ শেষ, এটা আমার আজকের ভিডিও ছিল, যেহেতু চুলা আমার দোকানে। তো দেখেন সকালবেলা লাড়কি দিয়ে কি অবস্থা। তো চুলা যখন আনবে তখন আনবে। তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট আবার কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। আর কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কোথায় কোথায় এই অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন। আসলে সমস্যার এই দুনিয়াতে কোনো শেষ নাই, একটা সমস্যা শেষ হলে দেখা যায় আরেকটা শুরু হয়। তারপরে জীবন মানেই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র মনে হয় আমার কাছে। তো আল্লাহ হাফেজ।